আমার বাবা এত চাপা স্বভাবের, আমার বাবাকে মানে ভালোবাসি বলতেই লজ্জা লাগে। মানে আমার বাবা এতই চুপচাপ। বাবা প্রথমে বাবা দিবসে পৃথিবীর যত বাবা আছে সবাইকে আমার সালাম, আমার শ্রদ্ধা। আর বাবা দিবসে আমি আমার বাবাকে অনেক ভালোবাসা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে আমার বাবা যেন সুস্থ থাকে এবং আরও দীর্ঘজীবী হয়। আর আমার আল্লাহর কাছে শুকরিয়া করছি যে চমৎকার একজন মানুষের আমি কন্যা হয়েছি, তিনি আমার বাবা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অবশ্যই সেটা হচ্ছে বাবাকে অনেক ভালোবাসি, বাবাকে কখনোই বলতে পারিনি, সেজন্য বলতে চাই আব্বু তোমাকে অনেক ভালোবাসি। আর অনেক কষ্ট দিয়েছি, কারণে অকারণে আমাকে ক্ষমা করে দিও। প্রথমত বলতে চাই বাবা হচ্ছে বটবৃক্ষ, বাবা বেঁচে থাকাটাই হচ্ছে সবার জন্য সৌভাগ্যের। আলহামদুলিল্লাহ আমার আব্বু বেঁচে আছেন এখনও। তো ছোটোবেলায় তো অনেক বায়না করতাম, এখন আর বায়না নেই। এখন হচ্ছে দায়িত্ববোধের জায়গা থেকে বলতে চাই বাবাদের জন্য কিছু করতে হবে। পৃথিবীর সকল বাবারাই যেন ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকে এবং যে সকল বাবারা পৃথিবীতে নেই আল্লাহ যেন সবাইকে বেস্তে নসিব করে। বাবাকে নিয়ে স্মৃতিচারণ হচ্ছে আমার আব্বু যেহেতু পুলিশে ছিলেন, অনেক ট্রান্সফার হতো আমাদের ছোটোবেলা থেকেই। যেখানেই আব্বুর সেটা আমরা বাসে যাই বা লঞ্চে যাই, সমুদ্র থাকতো, কখনো মানে অনেক ঝড়ঝাপটা যত কিছুই যেত, বাবা সবসময় সবার আগে আমাকেই আগলে রাখতেন। আই হ্যাভ গট 3 ব্রাদার্স, আমার ছোটো 3 ভাই আছে, বাট ওদের আগে বাবা আমাকেই সামলাতেন। এখন পর্যন্ত আমাকে আগে সামলান যে আমি কেমন আছি। সো বাবার সাথে অনেক মোমেন্টস, এখানে স্পেসিফিকভাবে বলার কিছু নেই। আমার বাবা খুবই ভিন্ন ধরনের মানুষ, মানে খুবই চুপচাপ, খুবই ঠান্ডা স্বভাবের মানুষ। আর খুবই মানে একটু ছোটোবেলার আগে ছিল, তো আমরা খুব ভয় বেশি ক্লোজ হতাম না, বা আমার বাবাও কথা কম বলতো। তো দুঃখজনক ব্যাপার হচ্ছে গত কিছুদিন যাবৎ হঠাৎ করে আমার বাবা খুব বেশি অসুস্থ হয়ে গেছে, আইসিইউতে ছিল প্রায় 15 দিন। এরপর থেকে একটা বিশাল চেঞ্জ, সেটা হচ্ছে যে যেহেতু বাবা অনেক কম কথা বলতো, মানে একটা মেসেজ আমি এটা বলতে পারি যে আমার মা অনেক বেশি ফ্রেন্ডলি আমাদের সাথে, আমার বাবা একটু খুব গম্ভীর চুপচাপ, আমরা আমার বাবাকে একটু ভয় পেতাম। আমার বাবা অসুস্থ হলেও হয়তো বা সেভাবে কখনো বলতো না, এবং যার জন্য হঠাৎ করে উনি অসুস্থ হওয়ার পরে যখন খুব বেশি সিরিয়াস হয়ে গেছে, মানে অসুস্থতাটা আসলে ওই উপর থেকে বোঝা যায়নি, তখন উনি আইসিইউতে ছিল, এখন উনি খুবই অসুস্থ। তো আমার ডক্টরকে আমি যেটা বললাম যে আমার বাবা আমাদের সাথে বেশি কথা বলতো না, ওনার নেচারটাই এরকম। তো উনি যদি শেয়ার করতো, আমার মায়ের মতো ফ্রেন্ডলি হতো, তাহলে আমার বাবা এত অসুস্থ হতো না। জন্য অনেক কিছু করতে চাই তার জন্য। তো স্পেশাল আসলে আমাদের করার মতো কিছু থাকে না, সেটা হচ্ছে বাবাকে টেক কেয়ার করা, তার পাশে থাকা, ঠিক আছে? সেই জিনিসটা চেষ্টা করি, আলহামদুলিল্লাহ করতেও পারি, যেহেতু আমার হাজব্যান্ডের একটা বিশাল সাপোর্ট আমার কাছে থাকে। 10-12 বছর বিয়ের পরেও মানে আমার হাজব্যান্ডের কারণেই বলা যায় আমার এখনও মনে হয় আমি আমার বাবা মার মেয়ে হয়েই আছি। তাদের যে কোনো প্রয়োজনেই আমি তাদের পাশেই থাকি। আমার 2 ভাই যেহেতু দেশের বাইরে থাকে, তো আলহামদুলিল্লাহ বাবা মার পাশে আছে, আমার বাবা মাও অনেক হ্যাপি। আমার মনে হয় প্রশ্নই আসে না, কারণ আপনি এই পৃথিবীতে, আমি বিশ্বাস করি যে বাবা মার দোয়া ছাড়া কখনোই কিছু সম্ভব না, কোনো দিনই না। যারা বিলিভ করে, আমি নিজে এটা সাক্ষী যে আমার জীবনে আমি এখন যতটুকু সাকসেস আলহামদুলিল্লাহ, আমি 10-12 বছর ধরে বিজনেস করি বা যেভাবেই আমি আমার গ্রোটা করেছি, আমার কাছে অলওয়েজ মনে আমার বাবা মার দোয়া। আমার জীবনে ভালো থাকা আমার বাবা মার দোয়া। আমার বাবাকে এটাই বলতে চাই, আমি আমার বাবাকে আসলেই খুব ভালোবাসি। আর আমার আল্লাহ যেন আমার বাবাকে অনেক বেশি নেক হায়াত দান করে, যেন মানে আমি সবসময় চাই আমার বাবা মার একটা ছায়া যেন আমি